জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। বাংলায় 40 জন সাংসদের মধ্যে 37 জনের শপথ গ্রহণ হলো লোকসভায়। গতকাল অনুপস্থিত তৃণমূলের 3 জন সাংসদ। স্পিকার পদে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন তৃণমূলের। বার্তা তবে স্পষ্ট জোটের দাদাগিরি নয়। একদিকে রাজ্যপাল, অন্যদিকে স্পিকার, মধ্যখানে সায়ন্তিকা রয়াত। আজ বুধবার 2 বিধায়কের শপথ গ্রহণ হবে। জামিন খারিজের দিনেই কেজরিকে তিহার জেলে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আজ বুধবার হাজির করানো হবে কোর্টে। তৃণমূল সাংসদের শপথে মমতা, অভিষেক, সংবিধান আর জয় বাংলা স্লোগানে 5 জনের কি ভয় বাংলা? রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন। প্রোটেম স্পিকারকে চিঠি দিয়ে জানালেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের দাদাগিরিতে ক্ষুব্ধ অভিষেক। স্পিকার নিয়ে এবার ভোটাভুটি। স্পিকার ভোটের আগেও শপথ। বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী। দেশ জুড়ে নিট এবং নেট নিয়ে বিতর্ক। ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি আজ। সায়ন্তিকা রায়াতের শপথ গ্রহণ কি আদৌ হবে? মমতার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক। আজ লোকসভার স্পিকার নির্বাচন হবে। রাজভবনের সামনে যখন তৃণমূলের ধর্ণা হয়, কেন পদক্ষেপ করেনি পুলিশ? প্রশ্ন বিচারপতি সিনহার। টাকা দিলেই পাকা সরকারি মেডিকেল কলেজের আসন। খাস কলকাতায় পাকড়া কোচিং সেন্টারের প্রধানকে বারবার হাজিরা এড়ানোর অভিযোগ। গ্রেপ্তারির পরোয়ানা জারি বিজেপি সাংসদ সৌমিত্রের বিরুদ্ধে। স্পিকার নির্বাচনে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস। ক্ষুব্ধ তৃণমূল বৈঠক বসছে। কথা হবে মমতার সঙ্গে। বাড়ি ঢুকে তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেতলে খুনের অভিযোগ। হাতের দিকে আঙুল উঠল শামশেরগঞ্জে। লোকসভা ইতিহাসের ওম বিড়লা দ্বিতীয় নজির হতে চলেছেন। স্পিকার পদে পুনর্নির্বাচনের পূর্বসূরিকে। হাসপাতালে ভর্তি হবার পরেই অনশন প্রত্যাহার অতসীর। জলের দাবিতে আন্দোলন দিল্লির মন্ত্রীর। নিটের পশু ফাঁসের ঘটনায় সাইবার অপরাধীদের সঙ্গে যোগ আবার সঞ্জীব মুখিয়া এবং তার ভাগ্নে। লন্ডনেও চর্চায় কলকাতার মেডিকেলের দীর্ঘ ইতিহাস। দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। গত মঙ্গলবার শপথ নিলেন না তৃণমূলের 26 জন জয়ী প্রার্থী। শপথ নেননি তৃণমূলের 3 সাংসদ। সেই তালিকায় রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের হাজী নুরুল ইসলাম, ঘাটালের দীপক অধিকারী এবং আসানসোল লোকসভার শত্রুঘ্ন সিনহা। শপথ নিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বোলপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী অতসী কুমার মাল শপথ নিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। সাংসদ হিসেবে শপথ নিলেন তিনি। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার শপথ নিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খা। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী অপরূপ চক্রবর্তী শপথ নিলেন। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতার শপথ নিলেন সাংসদ হিসাবে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়া শপথ নিলেন। মঙ্গলবার শপথ নিলেন ঝাড়গ্রামের জয়ী তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন এবং তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শপথ নিলেন। আরামবাগ লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী মিতালি বাগ শপথ নিলেন। হুগলি লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছেন। রামপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন। শপথ বাক্য পাঠের পর মন্ত্রপাঠ করেন তিনি। শপথ নিলেন উলুবেড়িয়ার জয়ী তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। এছাড়াও হাওড়া লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী মালা রায় এবং উত্তর কলকাতার জয়ী প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শপথ নিলেন। তৃতীয়বার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি তৃতীয়বার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন। জয়নগর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী প্রতিমা মণ্ডল এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী বাপি হালদার শপথ গ্রহণ করলেন। দিনভর টানাপোড়েনের পরে অবশেষে অষ্টাদশ লোকসভার স্পিকার পদে ভোটাভুটিতে কংগ্রেস সাংসদ করিকোন্নিল সুরেশকে সমর্থনের বার্তা দিলেন তৃণমূল। মঙ্গলবার রাতে কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গের বাড়িতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে সর্বসম্মতভাবে সুরেশকে সমর্থনের সিদ্ধান্ত হয়েছে। তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়ানের হাজির ছিলেন ওই বৈঠকে। তবে স্পিকার পদে কংগ্রেসের মনোনয়ন মেনে নিলেও নতুন লোকসভা অধিবেশনের তৃতীয় দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল স্পষ্ট বার্তা দিয়েছে,
বিরোধী জোটের বৃহত্তম দল কংগ্রেস হলেও তাদের কোনো একতরফা সিদ্ধান্ত মানা হবে না। বস্তুত স্পিকার পদে সুরেশকে প্রার্থী ঘোষণা করার আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে সরাসরি অভিযোগ তুলছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে খড়গের বাড়িতে ইন্ডিয়ার ওই বৈঠকে লোকসভা বিরোধী দলের নেতার পদে রাহুল গান্ধীর নাম সর্বসম্মতভাবে অনুমোদন পেয়েছে। কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী মঙ্গলবারই লোকসভায় কংগ্রেসের দলনেতার পদে রাহুলকে মনোনীত করার সিদ্ধান্তের কথা লোকসভার প্রোটেম স্পিকার ভাতৃহরি মহতাবকে চিঠি লিখে জানিয়েছেন বলে এসআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের দাবি। লোকসভায় পার্টি কর্মী অবশ্য বলছে, আজ বুধবার বেলা 11টায় স্পিকার পদে ভোটাভুটিতে শাসক জোটের প্রার্থী তথা বিগত লোকসভার স্পিকার ওম বিড়লার জয় নিশ্চিত। সেক্ষেত্রে স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়ে প্রয়াত বলরাম ঝাকরের নজর স্পর্শ করবেন ওম। ঘটনাচক্রে এই পদে বসলেন ঝাকরের মতেই ওমও হবেন রাজস্থান থেকে নির্বাচিত সাংসদ, যিনি উপযুক্ত দ্বিতীয়বার স্পিকার পদে আসীন হবেন। মঙ্গলবার লোকসভা স্পিকার মনোনয়ন নিয়ে যখন রাজধানী দিল্লির সরগম, তখনই সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক বলেন, কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশকে স্পিকার পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। দুর্ভাগ্যজনক, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, এই সিদ্ধান্ত একতরফাভাবে মেনে নেওয়া যাবে না। যদিও এই কথা বলার কিছু পরে অভিষেককে দেখা যায় সংসদের ভিতরে রাহুল গান্ধীর সঙ্গে একান্তে কথা বলতে, তবে সেই আলোচনার পরে রাহুল আলাদা করে অভিষেকের বক্তব্যের কোনো জবাব দেননি। অভিষেকও নতুন করে কিছু বলেননি। এরপরে তৃণমূলের একটি সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দলীয় নেতৃত্বের দিল্লিতে বৈঠক করেন। কথা হয় নেত্রী মমতার সঙ্গেও। তারপরে রাতে খড়গের বাড়িতে ইন্ডিয়ার বৈঠকে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দিনে কংগ্রেসের দাদাগিরি যে বরদাস্ত করা হবে না, অভিষেকের মন্তব্যে তার স্পষ্ট বার্তা রয়েছে বলে দলের ওই সূত্রের দাবি। সাধারণভাবে লোকসভার স্পিকার সর্বসম্মতিতে নির্বাচিত হয়, কিন্তু এবার তা ভোটাভুটিতে করতে চলেছে। বস্তুত স্পিকার পদ নিয়ে সকাল থেকে দিল্লিতে শুরু হয় এনডিএ বনাম কংগ্রেস বাকযুদ্ধ। একদিকে এনডিএর দাবি লোকসভা স্পিকার নির্বাচন নিয়ে অযথা রাজনীতি করছে কংগ্রেস সহ বিরোধী জোট ইন্ডিয়া। অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল দাবি করেন, শাসক গোষ্ঠী এনডিএর মনোনীত স্পিকারকে সমর্থন করতে তারা রাজি হবেন তখনই যখন সরকার তাদের শর্তটি মেনে নেবেন। কি সেই শর্ত? রাহুল জানান, লোকসভার রেওয়াজ হলো ডেপুটি স্পিকার বিরোধী শিবির থেকে বাঁচতে হবে। সেই রেওয়াজ মানতে হবে এনডিএ সরকারকেও। যদি তা না হয় তবে এনডিএর মনোনীত স্পিকার বিরোধীরা সমর্থন করবে না। অতীতে পিভি সিং, পিভি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং এর প্রধানমন্ত্রীদের সময় কৃতিত্ব বিরোধী ডেপুটি স্পিকার পদ পেয়েছে। মোদীর জমানায় প্রথম দুবার স্বীকৃত বিরোধী দলের মর্যাদা অর্জন করতে পারেনি কোনো বিরোধী দল, কিন্তু এবার 99 আসন জিতে কংগ্রেস প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে। আজ ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। গত শুনানি এই মামলার আদালতে রিপোর্ট জমা দেন রাজ্য পুলিশ ডিজি। রিপোর্টে জানানো হয়, ভোট পরবর্তী হিংসার ঘটনা 107টি এফআইআর দায়ের হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে আজ শুনানি হওয়ার কথা। জনস্বার্থ মামলাকারীরা রাজ্যের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সময়সীমা বৃদ্ধির আবেদন করছেন। এমত অবস্থায় আজ হাইকোর্টকে নির্দেশ দেন, সেই দিকেই নজর থাকবে। নিট ও নেট নিয়ে বিতর্ক অব্যাহত ছিল মঙ্গলবারেও। স্নাতক স্তরের ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার নিটে দুর্নীতি নিয়ে রবিবার থেকেই তদন্ত শুরু করছে সিবিআই। কিভাবে প্রশ্নপত্র ফাঁস হলো তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তদন্তকারী আধিকারিক এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি। এই আবহে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নতুন তথ্য প্রকাশ্যে আসছে। মঙ্গলবার জানা গিয়েছে, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সাইবার অপরাধের যোগ রয়েছে। বিহার পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা সূত্রের খবর, ঝাড়খণ্ড থেকে নিট কাণ্ডে যুক্ত থাকার অপরাধে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 3 জনই সাইবার অপরাধ জগতে বিচরণ করতেন। গ্রেপ্তারির সময় তাদের কাছ থেকে কিছু সিম কার্ড এবং ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় গোটা দেশ থেকে 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ এই নিট এবং নেট বিতর্ক কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর থাকবে। অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী। মঙ্গলবার রাতে দিল্লিতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলছেন, কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধীজি লোকসভার প্রোটেম স্পিকারকে চিঠি লিখেছেন। রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা পদে মনোনীত করা হয়েছে। লোকসভা ভোটের পর আজ প্রথম বসছে রাজ্যের মন্ত্রিসভার
বৈঠক। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হবে। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ব্যারাকপুর আসন থেকে লোকসভায় জয়ী হবার 3 রাজ্য মন্ত্রিসভা থেকেই পদত্যাগ করছে, তাই তাকে ছাড়াই হবে এই বৈঠক। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভোটের কারণে আটকে থাকা বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করতে পারেন মমতা। আজ দুপুরে শপথ বাক্য পাঠের জন্য তাদের রাজভবনে ডেকে পাঠিয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোস, কিন্তু তৃণমূলের 2 জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার কেউই সেই ডাকে সাড়া দেননি। তারা জানিয়েছে, আজ দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত তারা শপথ নেওয়ার জন্য অপেক্ষা করবেন বিধানসভা ভবনে। রাজ্যপাল বা তার মনোনীত কোনো ব্যক্তি চাইলে সেখানে এসেই তাদের শপথ বাক্য পাঠ করাতে পারেন। তারা কোনোভাবে রাজভবন মুখ হবেন না। আদৌ কিভাবে সায়ন্তিকা রায়াতের শপথ গ্রহণ, এ খবরে আজ নজর থাকবে। দিল্লির হাইকোর্টে জামিন খারিজের দিনই ফের ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তিহার জেলা গিয়ে তাকে আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করল সিবিআই। জিজ্ঞাসাবাদের পর তার বয়ান নথিবদ্ধ করা হয়। বুধবার তাকে আদালতে হাজির করার অনুমতিও পেয়েছে সিবিআই। আদালতে তাকে নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিবিআই। কয়েকটি সংবাদ মাধ্যম তার গ্রেফতারি খবর প্রকাশ করলেও সিবিআই এর তরফ থেকে এ বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি। আজ বুধবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের জামিন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। কেজরিকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে আপ নেতা সঞ্জয় সিং একটি ভিডিও বার্তায় বলেন, সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের জামিনের সম্ভাবনা উজ্জ্বল হতেই কেন্দ্র এবং সিবিআই মিলে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা সাজিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে চাইছে। গোটা দেশ এসব দেখছে, দেশের মানুষ অরবিন্দ কেজরিওয়ালের পাশে আছে। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেপ্তার করেছিল ইডি। গত বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তার জামিন মঞ্জুর করে। শুক্রবার সকালে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আবেদনের সাড়া দিয়ে কেজরিওয়ালের জামিন স্থগিত রাখে দিল্লির হাইকোর্ট। শুক্রবার জরুরি ভিত্তিতে ইডির মামলা শোনেন হাইকোর্ট, তবে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল। গত মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল দিল্লির হাইকোর্টে। শুনানিতে রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে আপাতত তিহার জেলে থাকতে হবে কেজরিওয়ালকে। দিল্লির হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু সোমবার তার সেই আর্জি আগামী বুধবার পর্যন্ত স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের সোমবার জানা যায়, বুধবারের মধ্যে ইডির মামলায় দিল্লির হাইকোর্ট কোনো রায় দেন কিনা তা দেখে নিতে চায় তারা। তারপরেই শুনানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল মঙ্গলবার তার জামিন খারিজ করে দেয় দিল্লির হাইকোর্ট। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কলকাতার আকাশ থাকবে মেঘলা। 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টি হতে পারে, তবে বিক্ষিপ্তভাবে। আগামী 5 দিন সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।